এবার ১৩ বছরের এক পাকিস্তানি বাচ্চা মেয়ের প্রাণ বাঁচল ভারতীয় ডাক্তারের হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিবেশী দেশের সঙ্গে যতই শত্রুতা থাকুক না কেন, পাকিস্তান যতবারই বিপদে পড়েছে ততবারই পাশে দাঁড়িয়েছে ভারত। পাকিস্তান বা বাংলাদেশ যতবারই সাহায্যের ঘটনাগুলো অস্বীকার করুক না কেন, ইতিহাস কিন্তু এইসব কথা ঠিকই মনে রেখে দেবে। শুনে অবাক হলেন নিশ্চয়ই, ভাবছেন নিশ্চয়ই আবার পাকিস্তানকে কেন সাহায্য করলো ভারত, তাই তো? আসলে প্রশ্ন যখন একটি ছোট্ট শিশুর প্রাণের, তখন শত্রুতা নয়, মানবতার পথেই হাঁটে ভারত। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে বলি। আফসিন গুলের বয়স ১৩ বছর। সে পাকিস্তানের বাসিন্দা। জন্ম থেকে একটি বিরল রোগে আক্রান্ত ছিল আফসিন। আফসিনের যখন জন্ম হয় তখন তার শারীরিক গঠন আর ৫টা বাচ্চার থেকে একদমই আলাদা ছিল। জন্মলগ্নেই দেখা যায় আফসিনের ঘাড় ৯০ ডিগ্রি বাঁকা। প্রথমে চিকিৎসক এবং বাড়ির লোকেরা ভেবেছিল কয়েকদিন পর ঘাড় শক্ত হলেই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। আফসিন যতই বড় হতে লাগলো, তার ঘাড় তত বিকৃত হতে শুরু করলো। বড় হওয়ার পর আফসিনের ঘাড় এতটাই বেঁকে গেল যে সে না পারত ঠিক করে বসতে, না ঠিক করে খেতে, আর তার সঙ্গেই ছিল ভীষণ যন্ত্রণা। সারাদিন চুপচাপ বসে থাকতো আফসিন, আর মাঝে মাঝেই যন্ত্রণায় কেঁদে উঠত সে। আর এরপরেই ভয় পেলেন বাড়ির লোক। পাকিস্তানের মতো দেশে মেয়ে হয়ে জন্মানোটাই একটা অভিশাপ। সেখানে তো আফসিন শারীরিক অক্ষমতা নিয়ে জন্মেছে। এই কারণে বাড়ির লোক থেকে শুরু করে প্রতিবেশী সবাই নানান কটুবাক্য বলতে শুরু করলো আফসিনের বাবা মাকে। আফসিনের বাবা মা মেয়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। পাকিস্তানের সব থেকে বড় বড় ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে যান, কিন্তু ডাক্তাররা কিছুই ধরতে পারেননি। পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা এমনিই খারাপ, তার উপর আফসিনের এই বিরল রোগ। অথই জলে পড়েছিলেন আফসিনের বাবা মা। শেষমেশ কিছু আত্মীয় তাদের পরামর্শ দেন যে তারা একবার ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে পারেন। এরপরেই আফসিনের বাবা মা যোগাযোগ করেন দিল্লির অ্যাপোলো হসপিটালের সঙ্গে। সেখানেই ডক্টর রাজা গোপালন কৃষ্ণনের তত্ত্বাবধানে শুরু হয় আফসিনের চিকিৎসা। ডক্টর রাজা গোপালন কৃষ্ণন ভারতের অন্যতম বিখ্যাত স্পাইন স্পেশালিস্ট। আফসিনকে পরীক্ষা করার পর ডক্টর কৃষ্ণনের টিম বুঝতে পারে আফসিনের রোগটি হলো একটি বিরলতম রোগ। এটা এক ধরনের স্পাইনাল স্ট্রাকচারাল ডিসঅর্ডার। এই রোগের ফলে বাচ্চাদের ঘাড় স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেঁকে যায়। ডক্টর কৃষ্ণন এরপর তার টিম নিয়ে আফসিনের চিকিৎসা শুরু করেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন করা হয় আফসিনের ঘাড়ে। এরপরেই অনেকটা সুস্থ হয়ে ওঠে আফসিন, তবে একদম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন ডক্টর কৃষ্ণন। কিছুদিন আগেই ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। চলতি বছর এপ্রিল মাসে পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা নির্দোষ ভারতীয় পর্যটকদের হত্যা করেছিল, আর তারপর ভারত শুরু করে অপারেশন সিন্দুর। পাকিস্তানি জঙ্গিদের গুঁড়িয়ে দেওয়ার পর শান্ত হয় ভারতীয় সেনা। আর বছর ঘুরতে না ঘুরতেই পাকিস্তানের একটি বাচ্চার প্রাণ বাঁচায় ভারতীয় ডাক্তার। এর থেকে একটা বার্তা পরিষ্কার যে ভারত যেমন কঠোর হাতে শত্রুদের দমন করতে সক্ষম, ঠিক তেমনি হাজারো শত্রুতা থাকলেও খারাপ সময় ভারত শত্রুদের পাশে থাকতেও দ্বিধাবোধ করে না। তবে এই ঘটনায় কয়েকটা প্রশ্ন উঠে আসছে। পাকিস্তানে উন্নত চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে ঠিকই, অথচ তারা উন্নয়নের দিকে নজর না দিয়ে ভারতে জঙ্গি হামলা করতে ব্যস্ত থাকে। ভারতেও বেকারত্ব সমস্যা রয়েছে, রাজনৈতিক সমস্যাও রয়েছে, কিন্তু ভারত কখনোই কোনো দেশে নাশকতামূলক ষড়যন্ত্র ছড়ায়নি। নানান অসুবিধে থাকা সত্ত্বেও ভারত অভ্যন্তরীণ উন্নয়নের দিকেই ঝুঁকেছে সবার প্রথমে। আর আফসিনের এই ঘটনা আবারও প্রমাণ করলো যে ভারত এখনো মানবতার পথেই হাঁটছে। আর তাই তো আমরা আমাদের স্বাধীন দেশ ভারতবর্ষকে মা বলে ডাকি, কারণ প্রয়োজনে যেমন মায়েরা শাসন করে, তেমনি আবার আদর দিয়ে বুকে টেনেও নেয়। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় ডক্টর কৃষ্ণনকে, এবং অসংখ্য শুভকামনা রইল আফসিনের জন্য। সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই কামনা করি।